যদি কথা দাও বন্ধু দিন কায়েমের পথে চলবে, যদি কথা দাও বন্ধু দিনের প্রতি দৃঢ় রবে, তবে তোমাকেই নাচ শোনাবো সেখানে হৃদয়টা ডুববে। যদি কথা দাও বন্ধু দিনের প্রতি দৃঢ় রবে, তবে তোমাকে গান শোনাবো যেখানে হৃদয়টা ডুববে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ মনে আছে নি 8টা মেয়ের সাথে খারাপ কাজ করনেওয়ালা এই মানুষটা জঙ্গলের মধ্যে প্রেরিত করে দেওয়া হয়েছে, মা নাই বাবা নাই কেউ নাই কোনো মানুষ নাই, ওই জঙ্গলের ভিতরে বাঘের ভয় আছে, অনেক ধরনের পশু পাখির ভয় আছে। মানুষটা কান্না করে মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই। মানুষটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যেই মাত্র কান্না করতেছে আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জুস মারতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কত মাহফিলে যাইবেন, জীবনে কত মাহফিলে যাইবেন, যদি একটা মাহফিলে যাইয়া চোখের পানি ফাইলায়া ফালায়া কান্না করতে পারো রে মুসলমান, আমার আল্লাহ এই চোখের পানির বদলতে জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? এ বন্ধুরে মনে রাখবেন, যত কিছু করেন না কেন খবর রয়েছে আপনার আমার যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। সাদের জীবন সব বিফলে যাবে, একমাত্র কবর দেশে যেতে হবে, আমাদের কিছু আমল করে যেতে হবে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? কিছু আমল করবে, মায়ের জায়গা মা থাকবে, বাবার জায়গা বাবা থাকবে, ভাইয়ের জায়গায় ভাই থাকবে, বিবির জায়গা বিবি থাকবে, সম্পত্তি সকল কিছুই থাকবে, লেকিন একদিন আপনি আমি থাকবো। কথা বলেন থাকবো না? এই জামানায় আজকে দেখেন, আজকে একটা বার নজর করে দেখেন, গতকালকে কুমিল্লার জমিনে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, যিনি আমাকে ছেলে ডাকেন, আলহামদুলিল্লাহ বলেন, আমার হুজুর কেবলা যিনি আমাকে মায়া করে ছেলে ডাকেন, মহব্বত করে, আপন সন্তান না, দূর থেকে মহব্বতের দাম আছে কিনা নাই? আমার একই উপজেলা জেলার মানুষ আমার তাহিরি হুজুর, তিনি গতকালকে কুমিল্লাতে একটা মাহফিল করতেছেন। রাস্তাঘাটে তিনার গাড়িটা রাখা ছিল, কে বা কাহারা হাতুড়ি আছে না, হাতুড়ি দিয়া তিনার গাড়ির লাইট ভাঙিয়া সুরমার করে ফেলেছে। সুরে কন্যা নাউজুবিল্লাহ, আর ওরা বলেন না নাউজুবিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করবা আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করবা তার প্রতিদান আল্লাহ দিবে। যে মানুষগুলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের এই লাইট, গাড়ির লাইটগুলা ভাঙছে, গাড়িগুলা ভাঙচুর করছে, তারা কি মরবে না? কথা বলেন মরবে কিনা? এমনও শোনা যায় আপনাদের এলাকায় কেহা বা কাহারা তাহিরি হুজুরকে দাওয়াত দেওয়ার নামে টাকাও নিয়ে নেয়, আসেনি? কথাটা কি সত্য না মিথ্যা বলছি? সত্য। আমাকে আমার আবু সাইদ ভাই বলছেন, ভাই বড় দুঃখের সাথে আপনাকে বলতেছি, আমাদের এই মাহফিলটা, আজকের যে প্রোগ্রামটা, কে নাকি উনাকে দাওয়াত দেওয়ার নামে 10,000 টাকা নিয়ে নিছে। এই মাহফিল কমিটি আমার সাথে কান্না পর্যন্ত করছে। এরপরে চিন্তা করলাম, আমি কোনোদিন কোনো বক্তাকে দাওয়াত দেওয়ার সেই সময় আমার নাই, আমি নিজে একটু আলোচনা করি, বাংলাদেশ ভারতে যাই, উনাদের কষ্টটা চিন্তা কইরা আমি নিজে তাহিরি হুজুরকে আপনাদের এই প্রোগ্রামে দাওয়াত করে দিছি। আলহামদুলিল্লাহ বলেন না? আর যারা বলেন না আলহামদুলিল্লাহ। এটা কোন ধরনের আচরণ? একজনের টাকা আরেকজন মেরে ফেলবে, অথচ উনি নিজে জানেন না। ভাই আগে ভাই ঠিক আছে কথা বুঝতে পারছেন? এই জন্য অনেক মানুষ আমার মুয়াজ্জিম ভাইরে ফোন দিতেছে, মুয়াজ্জিম ভাই অনেক বাড়ি তো বলা হয়েছে তাহিরি হুজুর আসবে, কিন্তু টাকা নাকি খায়া লাইছে দালালে, আসলে কি উনি আসবে কিনা? কথাটা বুঝতে পারছেন? অতএব যিনি আসবেন, জিনার বিয়া তিনার খবর নাই, তারা প্রতিবেশীর ঘুম নাই।
যিনি বক্তা উনার পকেটে 1 টাকা গেল না, টাকা চলে গেল দালালের পকেটে। এই সমাজে এই কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমরা আজকের এই সিরাজগঞ্জের উল্লাপাড়া মাহফিল থেকে বলতে চাই, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের গাড়ি ভাঙছে 24 বার। কতবার? একবার আমি ওনার গাড়ির মধ্যে ছিলাম, 2016 সালের ঘটনা। কত সালে? 16 সালের ঘটনা। আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমার নিজের এলাকায় মাহফিল ছিল তাহিরি হুজুরের। উনি সামনে বসছে, আমি পিছনে বসছি। রেল লাইনের পাথর দিয়ে ওনার দূর থেকে ঢিল মারছে কে বা কারা। ঢিল মাইরা ওনার গাছের গ্লাসের কাঁচ পর্যন্ত ভাঙা ড্রাইভারের চোখে মুখে পড়ছে। আমি নিজে দেখছি, আমার শরীরের মধ্যে আঘাত লাগছে। তাইলে গতকালকে একবার ভাঙলো, প্রায় 24 থেকে 25 বার ওনার গাড়ি ভাঙছে। আজকে আসলে বলবে উনি কথাটা, কারণ সেই মাহফিলে উনি বলছে আমি আজকে কুমিল্লা মাহফিল শেষ করে 19 তারিখে দিনের বেলা প্রোগ্রাম করব পাবনা, রাতের বেলা প্রোগ্রাম করব সিরাজগঞ্জে। আজকের যে প্রোগ্রাম, এই কথাটা শোনার পরে দুর্বৃত্তরা হাতুড়ে দিয়ে আপনার গাড়ির লাইট ভাঙছে। তাদের উদ্দেশ্য ছিল আল্লামা তাহিরিকে দমায়ে দেওয়া না। উনি কোরআন হাদিসের কথা বলে, উনি রাতের বেলা যাতে লাইট ইউজ কইরা মাহফিলে না যাইতে পারে, এই জন্য কিছু কাফের বেঈমান নামক মানুষেরা তিনার গাড়ি ভাঙার চেষ্টা করবে। অতএব আমার আল্লাহ তিনার আকাশচুম্বী জনপ্রিয়তা দান করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে যারা সময়ে সময়ে দাবি রাখতে চায়, কোনদিন পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আল্লামা তাহিরিকে দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর মধ্যে কেউ নাই। যারা কোরআনের দায়িত্ব আছে, যারা কোরআনের দায়ী, তারা সময়ে সময়ে কোরআনের দায়িত্ব, কোরআনের প্রচার কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। কেউ কোরআনের পাখিদেরকে আঘাত করতে পারবে না। জোরে বলে ঠিক না বেঠে? গাড়ি ভাঙছে 25 বার। এরপরে উনি মাহফিলে পাবনাতে আজকে দিনের বেলা করছে, রাতের বেলা উনি সিরাজগঞ্জে চলে আসতেছে। জোরে বলুন মারহাবা। কেউ কি পারছে? কথা বলেন, পারছে? উনার শরীরে একটা আঘাত পর্যন্ত লাগে নাই। আপনি একবার চিন্তা করবেন হাকিম ভাই, 24 বার উনার গাড়ি ভাঙছে। কতবার? 24 বার। গতকালকে আপনারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ফেসবুক লাইভে দেখবেন, উনি উনার পেজে 14 লাখ ফলোয়ার আছে। সেটাতে উনি লাইভ দিছে, প্রায় 15 লাখ মানুষ দেখে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন না? সময় টিভি, আর টিভি, এটিএন বাংলা, প্রায় 8 থেকে 10টা চ্যানেলে উনার এই গাড়ি ভাঙার নিউজ হয়েছে। আপনাদের মাহফিলে আসার কারণে উনার লাইভ পর্যন্ত ভাঙা দিতে যায়। মনে রাখবেন, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা নবীর কথা বলে, যারা শহীদদের কথা বলে, তাদেরকে কেউ দমায়ে রাখার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠে? মুসলমান বাবা ভাইরা কষ্ট পাইছে? কথা বলেন, কষ্ট পাইছে? বাইরে আমার, আচ্ছা বাইরে আমার বলছিলাম, মুসা নবীজির জামানায় জিনাকারীর কথা মনে আছে? লোকটা কোথায়, দেশে নাকি জঙ্গলে? আরো যারা বলেন কোথায়, দেশে না জঙ্গলে? এই মানুষটা জঙ্গলে। আমি আমলের দিকে চলে গেলাম, কারণ বাস্তব জীবনে অনেকই শোনা হয়, কিন্তু আমাদের যে জীবনের গুনাহ খাতা আছে, এইগুলোর তো কিছু দরকার আছে কিনা? নাই। গুনাহ খাতা রয়েছে, তাদের জন্য ওয়াজটা গুনাহ হিসাবে দেয়া যায়। মানুষটা 8টা মেয়ের সাথে খারাপ কাজ করলো, সমাজ থেকে বাহির করে দেওয়া হইলো। এই মানুষটা বাহির করে দেওয়ার পরে তার স্থানটা হয়ে গেল জঙ্গলার মধ্যে। জঙ্গলার মধ্যে ভাগ পালকের ভয় আছে, ওই কানের মধ্যে সাপের ভয় আছে, এই কানের মধ্যে হিংস্র পশু পাখির ভয় আছে। মানুষটা জঙ্গলার ভিতরে কান্নাকাটি করে নিজের ভুল বুঝতে পারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার 2টা চোখের পানি কত দাম জানেন মুসলমান? এই সিরাজগঞ্জের মা বোনেরা, এই আমার বাবা ভাইরা, 2টা চোখের পানি কত মেয়ের জন্য আপনি আমি সারলাম। দুনিয়ার মায়ে কত কান্নাকাটি করলাম, মেয়ের জন্য কাঁদলাম, বিবির জন্য কাঁদলাম, মা বাবার জন্য কান্না করলাম। একটা বার কি আমার আল্লাহর জন্য চোখের পানি ফলায়া ফলায়া কান্না করছি? একটু চিন্তা করুন মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা চোখের পানি কত দাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা, মুসা নবী ডাক দিয়ে বলতেছেন যে জিনা করছে তার সাথে কোনো সম্পর্ক নাই। আরো যারা বলেন সম্পর্ক নাই। মানুষটা জঙ্গলার মধ্যে
আপনাদের কষ্ট হইতেছে? আর যারা বলেন কষ্ট হইতেছে? এই দুইটা এই মানুষটা খারাপ। পয়সা চান ভাই, আমরা অভাবী, কিছু পয়সা চান। তাদের সুন্দরতা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? একবার আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর যারা বলেন নারায়ে রিসালাত।